5 আগস্ট এক গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে পালিয়ে যায় স্বৈরাচারী শেখ হাসিনা। এরপর দেশ নতুন করে স্বাধীন হয়। এরপর দেখা যায় বিভিন্নজন বিভিন্ন অধিকারের দাবিতে রাস্তায় নেমেছে। ইদানিং কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে উপজাতিরাও আন্দোলন করছে, তারা তাদের অধিকারের কথা বলছে, কল্পনা চাকমার কথা বলছে। সবই ঠিক আছে, কিন্তু এর পিছনে রয়েছে এক ভয়ঙ্কর রকমের ষড়যন্ত্র। যেমনটি তাদের স্লোগান দেখেই বোঝা যায়, তাদের একটি স্লোগান হচ্ছে পাহাড় থেকে সেনা হটাও। এছাড়াও তাদের আরেকটি দাবি হচ্ছে তারা উপজাতি নয়, বরং তারা আদিবাসী। এই দাবির পেছনেও রয়েছে বড় রকমের একটি ষড়যন্ত্র। আমি অবশ্যই আপনাদের বলবো এই বড় রকম ষড়যন্ত্রটা কি। তার আগে আমরা একটু উপজাতিদের ইতিহাস সম্পর্কে জেনে নেই। বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা 50টি। এর মাঝে বৃহত্তর উপজাতি হচ্ছে চাকমা, মারমা, মণিপুরী এবং সাঁওতাল। এই 50টি উপজাতির মাঝে 11টি বসবাস করে পার্বত্য চট্টগ্রামে। এর মাঝে সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে চাকমা জনগোষ্ঠীর। চাকমারা মূলত মঙ্গোলীয় জাতির একটি শাখা। 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে চাকমাদের সংখ্যা 4,83,299 জন। 1546 সালে আরাকান রাজা ম্যাংব্যাং বার্মার সাথে যুদ্ধে জড়িয়ে পড়লে এই সুযোগে চাকমারা আক্রমণ করে তৎকালীন আরাকান অর্থাৎ বর্তমানের কক্সবাজার রামু দখল করে নেয়। ডিয়াগো ডি এস্টর একজন পর্তুগিজ। 1615 সালে তিনি একটি মানচিত্র প্রকাশ করেন, যে মানচিত্রে দেখা যায় বর্তমানের ভারতের মিজোরাম এবং আরাকানের কিছু অংশ নিয়ে চাকমোস নামের একটি রাজ্য। ধারণা করা হয় এই অঞ্চলটি ছিল চাকমাদের আবাসভূমি। পরবর্তীতে আরাকান রাজা ম্যাং রাজাগ্রি ওই অঞ্চলটি দখল করে নেয়। তখন আরাকানিদের কাছে পরাজিত হয়ে চাকমারা বর্তমান পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চলে আসেন। সুতরাং আমরা ইতিহাস থেকে জানতে পারলাম 1600 সালের শুরুর দিকে চাকমারা বর্তমান পার্বত্য চট্টগ্রামে বসতি স্থাপন করে। এবার জানা যাক মারমারা কখন এসেছে। মারমারাও মঙ্গোলীয় বংশোদ্ভূত, এরাও আরাকান থেকে এসেছে। বাংলাদেশে এদের জনসংখ্যা 3,24,261 জন। ইতিহাস থেকে জানা যায় যে 1600 শতকের থেকে 1800 শতাব্দীর মাঝে এরা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসতি স্থাপন করে। এছাড়াও আরেকটি উপজাতি গোষ্ঠী হচ্ছে কুকি জনগোষ্ঠী। এরাও মায়ানমারের চীন রাজ্য থেকে এসেছে, তাই এদেরকে কুকি চীন বলা হয়। অধিকাংশ উপজাতিরাই 1500 থেকে 1800 সনের মাঝে বাংলাদেশে বসতি স্থাপন করেছে। সুতরাং আমরা জানতে পারলাম বাংলাদেশে চাকমা, মারমা, কুকি এরা কেউই আদিবাসী নয়। আদিবাসী বলা হয় ভূখণ্ডের সবচেয়ে পুরাতন অধিবাসীকে। এখন কথা হলো তারা কেন নিজেদের আদিবাসী দাবি করে এবং তারা কেন পাহাড় থেকে সৈন্য সরাতে বলে। জাতিসংঘের একটি আইন আছে, ভূখণ্ডের আদিবাসীদেরকে সেই ভূখণ্ডে স্বায়ত্ত শাসন দিতে হবে। সুতরাং তারা যদি নিজেদেরকে আদিবাসী হিসাবে প্রমাণ করতে পারে তখন তারা স্বায়ত্ত শাসনের দাবি করবে, আর ঠিক তখন জাতিসংঘ থেকেও তাদেরকে সাহায্য করা হবে। তারা মূলত পার্বত্য চট্টগ্রামকে জুমল্যান্ড নামক আলাদা একটি রাষ্ট্র বানাতে চায়, যার সবচেয়ে বড় বাধা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। স্বাধীনতার পর থেকেই তারা বিভিন্ন বিচ্ছিন্নবাদী সংগঠন তৈরি করেছে সেখানে। এদের মাঝে উল্লেখযোগ্য হচ্ছে জেএসএস, ইউপিডিএফ এবং কুকিচিন আর্মির মতো ভয়ঙ্কর সন্ত্রাসী গোষ্ঠী। এদের হাতে পাহাড়ি বাঙালিরা সবসময় জিম্মি থাকে। এদের আর্থিক খাত মূলত চলে সন্ত্রাসী এবং চাঁদাবাজির মাধ্যমে, আর এ কারণে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে, যারা সবসময় বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করে। ঠিক এই জন্যই তারা চায় যে সেখান থেকে সেনাবাহিনীকে সরিয়ে নেওয়া হোক, আর সেখান থেকে সেনাবাহিনীকে সরিয়ে নিলেই তারা খুব সহজে পার্বত্য চট্টগ্রামকে জুমল্যান্ড বানাতে পারবে। সুতরাং আমাদের সবাইকে এই বিষয়ে অর্থাৎ আদিবাসীদের বিষয়ে সাবধান থাকতে হবে এবং বিশেষ করে চট্টগ্রামের বাঙালি অধিবাসীদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে, কেননা যে কোনো সময় এই আদিবাসীরা কোনো একটি অঘটন ঘটানোর চেষ্টা করবে।